হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আগামী 15 ডিসেম্বর রবিবার বছরের শেষ পূর্ণিমার দিন, অর্থাৎ 2024 সালের শেষ পূর্ণিমার সম্পর্কে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি পূর্ণিমার কিছু গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, আর এই পূর্ণিমার দিনটি স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালন করা হয়। বিশেষ করে মা লক্ষ্মীর সবথেকে পছন্দের দিন বলে মনে করা হয় এই পূর্ণিমার দিনটিকে। তাই এই পূর্ণিমা তিথিতে করা কিছু কাজ যেমন মা লক্ষ্মীকে অত্যন্ত প্রসন্ন করেন, ঠিক তেমনই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে এবং জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন অশুভ দোষ থেকে চিরতরে মুক্তি দিয়ে থাকে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব 2024 সালের এই শেষ পূর্ণিমাটি আপনারা কিভাবে পালন করবেন, কিভাবে পালন করলে আপনারা মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন, এই পূর্ণিমাটি কখন পড়েছে এবং কিভাবে আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন এবং মায়ের আশীর্বাদে আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে। শুধু তাই নয় বন্ধুরা, একই সাথে আপনারা মায়ের কৃপায় আপনারা যে কি যে সমৃদ্ধি পাবেন তা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই বিষয়গুলি একটু মাথায় রেখে মেনে চলতে পারেন তাহলেই মা লক্ষ্মী আপনাদের ওপর প্রসন্ন হবেন এবং মায়ের কৃপায় আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু নারায়ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুযায়ী এই 2024 সালের শেষ পূর্ণিমাটি শুরু হচ্ছে আগামী 14 ডিসেম্বর সন্ধ্যা 4:58 থেকে এবং তা থাকছে পরের দিন অর্থাৎ 15 ডিসেম্বর রবিবার দুপুর 2:31 পর্যন্ত। বন্ধুরা, এই 2024 সালের শেষ পূর্ণিমাটিকে অগ্রহায়ণী পূর্ণিমাও বলা হয়ে থাকে। বন্ধুরা, এই পূর্ণিমার ব্রত পালন করা হবে 15 ডিসেম্বর রবিবার। বন্ধুরা, এই পূর্ণিমার দিন যে সকল বিষয়গুলি অতি অবশ্যই করা প্রয়োজন তা হলো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়া। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এই অগ্রহায়ণী পূর্ণিমার দিন অর্থাৎ বছরের শেষ পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করা সব থেকে উত্তম। আর আপনি যদি গঙ্গা স্নান করতে না পারেন, যে কোনো নদী বা পবিত্র পুকুরেও আপনি স্নান করতে পারেন, এবং তাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনি যেভাবে স্নান করেন ঠিক সেভাবেই স্নান করার সময় স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নেবেন। এতেও গঙ্গা স্নানের সমতুল্য ফল লাভ হয়। বন্ধুরা, স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির মন্দির প্রাঙ্গণ বা আপনার ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই দিন বাড়ির সদর দরজার সামনে অথবা ঠাকুর ঘরের দরজার সামনে একটি আম পাতা অথবা অশ্বত্থ পাতার মালা লাগাবেন। পারলে ওই পাতাগুলির ওপর অবশ্যই একটু সিঁদুরের ফোঁটা দেবেন। আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অন্তত আপনার ঠাকুর ঘর ও সদর দরজার সামনে
একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন এবং একই সাথে আপনার গৃহে প্রত্যেকটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন। এতে আপনার ঘরের পবিত্রতা বজায় থাকে এবং মা লক্ষ্মীকে অত্যন্ত রূপে আকৃষ্ট করে। বন্ধুরা, এই পূর্ণিমার দিন আপনি যদি উপবাস থাকতে পারেন তাহলে তো সেটা অত্যন্তই ভালো, কিন্তু সেটি যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিরামিষ আহারও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, যারা এই পূর্ণিমা তিথি পালন করছেন তাদের ক্ষেত্রে এই দিনটি একটি বিশেষ সময় অত্যন্ত শুভ বলে বিবেচিত। আর এই দিনটির বিশেষ শুভ সময় হল দুপুর 12:52 পর্যন্ত। এই সময়টিকে বলা হয় অভিজিৎ মুহূর্ত, যা যে কোনো শুভ কার্যের জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্রে একথা উল্লেখ করা হয়েছে যে পূর্ণিমার দিন যদি কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে দান করা যায় বা ভোজন করানো যায় তাহলে অশ্বমের যজ্ঞতুল্য ফল লাভ করা যায়। তাই এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নিষ্ঠা ও ভক্তি সহকারে গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদেরকে কিছু অন্তত দান করুন। সব থেকে ভালো হয় যদি আপনি খাদ্য সামগ্রী বা গরম বস্ত্র বা চিনি চাল বা যে কোনো সাদা জাতীয় জিনিস আপনি যদি দান করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদোষ যেমন দূর হয়, ঠিক তার পাশাপাশি চন্দ্রদেবও আপনার প্রতি প্রসন্ন হন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পূর্ণিমার দিন আপনার বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা কিভাবে করবেন বা মা লক্ষ্মীকে কিভাবে প্রসন্ন করবেন। বন্ধুরা, আপনারা যদি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে চান, মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি আপনার সংসার থেকে দারিদ্রতার করাল ছায়া দূর করতে চান, আপনারা যদি জীবনে প্রচুর টাকার মালিক হতে চান, আপনারা যদি রাতারাতি ধনী হয়ে উঠতে চান, তাহলে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে। আর সেক্ষেত্রে সবথেকে উত্তম সময় হলো সন্ধ্যার পর, কারণ লক্ষ্মী পূজা মূলত সন্ধ্যার পর যদি করা হয় তাহলে সেই পূজা সবথেকে বেশি ফলদায়ী হয়ে থাকে। তাই এই পূর্ণিমাতে যদি আপনি মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই সন্ধ্যার পর বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। বন্ধুরা, আপনারা কিভাবে আপনারা নিজেই খুব সহজ সরলভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা সম্পন্ন করতে পারেন, আর আপনি যদি কোনো কারণবশত মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে না পারেন তাহলে এই সামান্য ছোট্ট কাজটি করেও মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টি করতে হবে তা হলো আগামী 15 ডিসেম্বর বছরের শেষ পূর্ণিমার দিন অর্থাৎ অগ্রহায়ণী পূর্ণিমার দিন সন্ধ্যার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল বা গোলাপি ফুল মায়ের চরণে নিবেদন করে গুনে গুনে 11টি নিখুঁত করি মা লক্ষ্মীর সম্মুখে রেখে দিন। এরপর কিছুক্ষণ মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি ধ্যান করুন এবং চোখ বন্ধ করে হাত জোর করে মনে মনে এই মন্ত্রটি জপ করুন। আর এই মন্ত্রটি হল ওং শ্রীং লক্ষ্মীদ্রব্যই নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদ্রব্যই নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদ্রব্যই নমঃ। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন এবং তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা আপনাদের নিজের মনের প্রার্থনা মা লক্ষ্মীর সামনে নিবেদন করুন। তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং সম্ভব হলে মা লক্ষ্মীর পাঁচালীটি পাঠ অথবা শ্রবণ অবশ্যই করুন। সবশেষে যে কড়িগুলি আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করেছিলেন সেই কড়িগুলি পরের দিন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেই স্থানে আপনি টাকা পয়সা রাখেন অথবা আপনাদের গয়নাগাটি রাখেন সেই স্থানে যত্ন সহকারে রেখে দিন। এটিকে আপনি আপনার ক্যাশ বাক্সেও রেখে দিতে পারেন আর এর মাধ্যমেও মা লক্ষ্মীকে আকৃষ্ট করা সম্ভব।
বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এটি চুম্বকের মতো অর্থ টেনে আনবে আপনাদের কাছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।